হাসিনাকে রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। ঢাকাতে জানিয়ে এলেন বিদেশ সচিব। এই সফর সফল মনে করছেন দুই দেশের সরকার। রবিবার লন্ডনের মিলনার রোডের এক প্রেক্ষাগৃহে বিশেষ সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ। সেখানে প্রধান বক্তা ছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেছিলেন, বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ করে তুলেছিল আওয়ামী লীগ। একদিন গণহত্যার মাস্টার মাইন্ড ফ্যাসিবাদী ইউনূসের বিচার হবেই। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার একটি মন্তব্যকে ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরে বাংলাদেশ সরকার। রবিবারই ঘোষণা করে বিক্রম মিশ্রিত সফরকে তারা ইতিবাচক আলোকে দেখছে। সোমবার ও মঙ্গলবার ঢাকার অধিকাংশ দৈনিকের রিপোর্টেও ইউনূস সরকারের মনোভাবের প্রতিফলন মিলেছে। সম্পর্কের বরফ গলাতে মিশ্রি সফরকে কয়েক ধাপ অগ্রগতি বলে বর্ণনা করেছেন তারা। ভারত বাংলাদেশের সম্পর্কের উত্তেজনা কমাতে সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর সফল হয়েছে বলে দুদেশেরই সরকার মনে করছে। ফরেন অফিস কনসালটেশনের বাৎসরিক রুটিন বৈঠক হলেও ঢাকায় দুই দেশে নিজের নিজের অবস্থান থেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরাতে চাইলে কি জবাব দিত ভারত? প্রসঙ্গ উত্থাপন না করেও সোমবার ঢাকায় দাঁড়িয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে এসেছে বিদেশ সচিব মিস্ত্রি। তিনি বলেছেন, ৫ই আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কাজ করতে কোনো অসুবিধা নেই। বাণিজ্য, পরিকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় সহ সব বিষয়ে ভারত সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারত মনে করেন না এমন কিছু ঘটেছে যা দুই দেশের সম্পর্কের মধ্যে এখনই ছাপ পড়তে পারে। ভারতের কূটনৈতিক মহল মনে করছে, বিদেশ সচিব এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, ভারত সরকার যেমন বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ঘটনাগুলি নিয়ে আপত্তি প্রতিবাদ চালিয়ে যাবে, পাশাপাশি স্বাভাবিকভাবে কূটনৈতিক সম্পর্ক রক্ষাতেও কোনো খামতি রাখবেন না। একইভাবে শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ প্রয়োজনের অতিরিক্ত আপত্তি জানাক, এটাও দিল্লির কাছে কাম্য নয়। বিক্রম মিস্ত্রি এটাও বোঝাতে চেয়েছেন, হাসিনাকে রেখেই বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার রাস্তায় হাঁটবে নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, নয়াদিল্লি। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।